আজকে আমি চলে এসেছি হুগলি জেলার খানাকুলের রাধানগরে অবস্থিত রাজা রামমোহন রায়ের বসত বাড়িতে। এখানে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে আমরা সবাই জানি, ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। কেন? তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন এবং আরও অনেক কাহিনী আমরা জানতে পারি ইতিহাসের পাতা ঘাঁটলে। তো রাজা রামমোহন রায় এমন একজন ব্যক্তি ছিলেন যার মানে জীবন কাহিনী পড়লেই মানে বোঝা যায় যে তিনি কত বড় একজন ব্যক্তি ছিলেন। তো তার জন্মগ্রহণের জায়গাতে আজকে এসে খুব ভালো লাগছে। তাই হুগলি জেলার খানাকুলের রাধানগরের যখন আমি পৌঁছানোর পর এই স্থানটিতে আসার পর আমার কিন্তু জায়গাটি দেখে কিন্তু মন ভরে যায়। তো এর আগে আমি বিদ্যাসাগরের জন্মস্থানে আমি গিয়েছিলাম, ঠিক আছে, যেটা বীরসিংহ গ্রামে অবস্থিত, পশ্চিম মেদিনীপুর জেলার। আর তারপরে আরও অনেক বড় বড় ব্যক্তি যারা আছে তাদের আমি জন্মগ্রহণ স্থানে আমি কিন্তু গেছি, ঠিক আছে। কিন্তু আজকে আমি রাজা রামমোহন রায়ের এই জন্মভিটাতে এসে কিন্তু আমি আজ সত্যিই খুব নিজেকে কিন্তু গর্বিত মনে করছি, কারণ এত বড় একজন ব্যক্তির যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে আমি আসতে পেরেছি, এটাই সবথেকে বড় ব্যাপার। আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি এখানে আসব, তো আজকে সেই ইচ্ছাটা অবশেষে পূরণ হয়েছে। তো তোমরা যারা যারা এখনও এই জায়গাটিতে আসোনি তাদেরকে বলবো অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবে, তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। আর রাজা রামমোহন রায়ের জীবন কাহিনী তোমরা তো অনেকেই জানো, এবং হয়তো যারা জানো না তাদেরকে বলবো তোমরা জীবন কাহিনী পড়বে, তাহলেই বুঝতে পারবে। এবং রাজা রামমোহন রায়ের ইতিহাসের পাতায় তো স্বর্ণাক্ষরে লেখা আছে এবং সারা জীবন লেখাও থাকবে। তো সুন্দর একটি জায়গাতে এসে আজকে খুব ভালো লাগলো। এছাড়াও রাধানগরের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো ঘুরেছি। আর রাধানগরের আগে কৃষ্ণনগর বলে একটি জায়গা রয়েছে, এখানেও কিছু অনেক পুরানো দিনের, প্রায় 500 বছর 1000 বছরের পুরনো কিছু মন্দির রয়েছে, এখানেও ঘুরেছি। এছাড়াও রাজা রামমোহন রায়ের একটি আমবাগান রয়েছে, এই আমবাগানে আমরা কিন্তু ঘুরেছি। এবং এখানেই যে সতীদাহ প্রথা তিনি বন্ধ করেছিলেন, এখানে একটি হিস্ট্রি রয়েছে, এখানে একটা জিনিস রয়েছে, এটা দেখার আছে। তো এই আমবাগানে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে, যেটাই 1.5 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। যেখানে রাজা রামমোহন রায়ের বসত বাড়ি, যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু এটি অবস্থিত আমবাগান, ঠিক আছে। এটি কিন্তু বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে এবং সকালবেলা এটি খুব আর্লি মর্নিংয়ে খোলে, 8টা বা 9টার দিকে খোলে এবং বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। তো এর মধ্যে কিন্তু তোমাদের এখানে আসতে হবে। আর এখানে আসবে কি করে? আমরা তো এসেছি হাওড়া জেলার বাইনান থেকে হয়ে, আমরা ঝিকিরা হয়ে এসেছি, ঠিক আছে, মানে বাইনান থেকে জয়পুর থেকে ঝিকিরা হয়ে আমরা কিন্তু চলে এসেছি। মানে দুটো নদী পার করতে হয়েছে, পার করে আমরা কিন্তু খানাকুল এসে এখানে পৌঁছেছি। এবার তোমরা যারা যারা নতুন আসবে তোমরা রুট ম্যাপ দেখেও আসতে পারো, না হলে শর্টকাটে আসতে গেলে তোমাদের কিন্তু মানে প্রথমে খালনা হয়ে ঝিকিরা হয়ে তারপরে কিন্তু তোমাদের চলে যেতে হবে নথিপুর, ঠিক আছে। মুচিঘাটা ব্রিজ হয়ে নথিপুর থেকে তোমাদের দুটো নদী পার করে গণেশপুর চক্রপুর পার করে খানাকুল হয়ে কিন্তু তোমাদের এখানে আসতে হবে। তো দূরত্বটা হয়তো অনেকটাই আছে, কিন্তু এই সব জায়গায় আসতে গেলে তো আর দূরত্ব তো মনে হবে না। তো এখানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, অনেক ঐতিহাসিক স্থানও রয়েছে। এখানে একটি সুন্দর মঠও আছে, সেই মঠটিও আজকে ঘুরেছি। মানে খানাকুলটা টোটালি বলতে গেলে প্রায় ঘোরা হয়েই গেছে। মেন জায়গাটি আজকে এসে খুব ভালো লাগছে যে রাজা রামমোহন রায়ের এই যে বসত বাড়ি, যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গাটি দেখে খুব ভালো লাগছে। আর এরপরে আমবাগানে, ওটাও কিন্তু খুব সুন্দর। তো এইগুলোই মেনলি এখানে দেখার রয়েছে। তোমরা যারা যারা আসতে চাও এখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 8768522616, 8768522616, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে। তোমাদের সম্পূর্ণ পথ গাইড করে দেবো এবং এছাড়াও টোটালি কিন্তু সব দিক থেকে গাইড করে দেবো। তো তোমরা যারা যারা এই জায়গায় আসতে চাও অবশ্যই এসে ঘুরে যাও। এখানে কিছু ঐতিহাসিক জিনিস রয়েছে, সেগুলোও দেখতে পাবে, সাথে সাথে কিন্তু তোমরা এখানে এসে অনেক কিছু জানতেও পারবে। তো আমাদের ইতিহাসের পাতায় যাদের নাম লেখা আছে তাদের জন্ম ভিটেগুলোতে আমাদের ঘুরতে হবে, জানতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। আর এত বড় ব্যক্তিদের যেখানে জন্ম হয়েছে সেখানে যাওয়া মানে নিজেকে অনেক ভাগ্যবান কিন্তু মনে হচ্ছে।